আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শেখ, সম্মানিত শেখ, আমি জি, পাকুড়, ঝাড়খণ্ড, ভারত থেকে বলছি। মাশাআল্লাহ। বলেন। আমাদের সমাজে এখন মাদ্রাসা মসজিদে হুম, উন্নতিকল্পে জালসাগুলোতে প্রায় দেখা যায় আদায় হুম, করার সময় এমন ভঙ্গিমা করে দানকারীকে জান্নাত অবধি পাঠিয়ে দেয়। হুম। ভাবে এইভাবে কি ইসলামে আদায় করা জায়েজ আছে? এইভাবে দোয়া করা, যে সুর করে দোয়া করা, এটা জায়েজ নাই। জি। এটা বেদাতীদের কাজ। তারপরে এত দোয়া দেওয়া, এত দোয়া যে ওই আর সুরের মানে সুরের সাথে দোয়া দেওয়া যে এই জান্নাতে পাঠিয়ে দিল একদম। তো এগুলো হচ্ছে আসলে মানুষ সোজা আঙ্গুলে ঘি বের হয় না, তখন এই বাঁকা আঙ্গুল দিয়ে এরকম করে দোয়া টোয়া পেলেই তো আমাদের সমাজের লোকেরা দান করবে। এই হচ্ছে একটা, এগুলো ধর্ম ব্যবসা। আসলে এই জলসাগুলোতে অধিকাংশ জলসাতে ধর্ম ব্যবসা হচ্ছে। যেগুলো উন্নতি কল্পে জলসা, যেগুলো হচ্ছে আপনার এই কালেকশনের জলসা, সেগুলোতে কোনো দাওয়াতি উদ্দেশ্য থাকে না। অধিকাংশ জলসা মাহফিল গুলিতে কোনো দাওয়াতি উদ্দেশ্য থাকে না, আর কোনো ইসলাম হয় না। না তো এত লং টাইম ধরে এই বিকালে শুরু হয়েছে বা দুপুরে শুরু হয়েছে অথবা মাগরিবে শুরু হয়েছে, চলছে রাত 2টা 3টা পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত চললে তো এইসব অধিকাংশই কিন্তু সব বেনামাজি, গিয়ে ফজর পড়বে না, ফজর পড়বে না। বরং দুঃখের বিষয়, আমি যেহেতু তিক্ত অভিজ্ঞতা আমার আছে, দেশে থেকেছি, মাগরিব এশার জামাতও জলসার মাঠে করা হয় না। এখন ইদানিং আহলে হাদিসে কিছুটা শুরু করেছে, মাগরিব এশার সালাত হয় না, যে যা কোথায় পড়লো না পড়লো আল্লাহ ভালো জানে, বেনামাজি বেনামাজি হয়ে মাহফিলে বসে থেকে গেল। আর কিছুটা সংশোধন হয়েছে যে ওখানে হয়তো জামাত টামাত করছে। তো অনেক নাজায়েজ কাজ এসব মাহফিলে হয়ে থাকে, আল্লাহ সব নাজায়েজ থেকে হেফাজত করেন। এবং দোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি যাকাত নিয়ে আসতো, দোয়া দিতেন একটি বাক্য দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন, আল্লাহ অমুকের বংশের ওপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। তো এতটুকু দোয়া দিবে বক্তা বা আলোচক যখন কেউ দান করবে, আল্লাহ অমুক ব্যক্তিকে উত্তম বদলা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দান কবুল করুন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ঠিক সুর ধরে চলছে আর দোয়া, এইসব এইসব এতেদাফি দোয়া। হাদিসে আছে যে যারা দোয়াতে সীমা লঙ্ঘন করে তাদের দোয়া কবুল হয় না, সীমা লঙ্ঘন যারা করে তাদের দোয়া কবুল হয় না। তো এইসব দোয়াগুলি আসলে ওই টাইপেরই, সীমা লঙ্ঘন দোয়ার ক্ষেত্রে। সুতরাং আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমলের তৌফিক দান করেন সর্বস্তরে। ওয়া জাযাকুমুল্লাহু খাইর।